আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। গত ভিডিওতে আমি HTML এর স্টাইলে CSS নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা জাস্ট আমার চ্যানেলে গিয়ে লার্ন উইথ রাজু আহমেদ লিখে সার্চ করে আমার চ্যানেলে এসে এখান থেকে সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব HTML এর লিঙ্কস নিয়ে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো HTML এর লিঙ্কস, HTML এর লিঙ্কস আর হাইপার লিঙ্কস, মানে HTML প্রতিটা লিঙ্কসই এক একটা হাইপার লিঙ্কের মধ্যে থাকে। তো HTML লিঙ্কের সিনট্যাক্সটা হচ্ছে এ ট্যাগ দ্বারা হাইপার লিঙ্কস অ্যাড করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে এ ট্যাগ রানিং হলো এবং এ ট্যাগের ভিতর হাইপার রেফারেন্স লিঙ্ক দিল এবং এখানে ডবল কোটেশনের ভিতর আমাদের যে লিঙ্কটা আছে জাস্ট এখানে লিঙ্কটা এখানে বসাই দিব। এখানে ইউআরএল দিয়ে রাখছে, আমরা চাইলে যে কোনো এখানে লিঙ্ক অ্যাড করতে পারি। তারপর এখানে আমরা মন চাইলে আমাদের যে কোনো টেক্সট অ্যাড করতে পারি এবং এই টেক্সটের ভিতর আমাদের এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওখানে অ্যাটাচ হয়ে থাকবে। তো এখানে বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট অফ দ্য এ এলিমেন্ট ইজ দ্য হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট হুইচ ইন্ডিকেটেড দ্য লিঙ্কস ডেস্টিনেশন। অর্থাৎ এ যে অ্যাট্রিবিউট আছে এ যে এলিমেন্ট আছে এলিমেন্টের ভিতরে হাইপার রেফারেন্স লিঙ্কের মাধ্যমে এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে যে কোনো ধরনের লিঙ্ক আমরা অ্যাটাচ করতে পারি। তারপর এখানে বলছে HTML লিঙ্কস দ্য টার্গেট অ্যাট্রিবিউট, মানে এ ট্যাগে যে আমরা লিঙ্কটা অ্যাটাচ করব আমাদের সেম উইন্ডোতে রান করবে কিংবা নতুন উইন্ডোতে রান করবে কিংবা ছোটো ফ্রেমে রান করবে কিনা এইটা লেখার জন্য আমরা জাস্ট এখানে টার্গেট যে অ্যাট্রিবিউটটা আছে অ্যাট্রিবিউটটা আমরা এখানে অ্যাড করে থাকি। তো আমি আমার কোড এডিটর আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার কোড এডিটরটা চালু করলাম। তো এখানে আগের কোডগুলো কেটে দিয়ে আমি জাস্ট এখানে এই ট্যাগটা ইউজ করলাম হাইপার রেফারেন্স লিঙ্ক। এখানে আমি জাস্ট যে আমার চ্যানেলের যে ইউটিউব লিঙ্কটা আছে এটা আমি কপি করে এখানে অ্যাড করে দিলাম আমার কোড এডিটরে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি এখানে অ্যাড করে দিলাম এবং এটা সেভ করে আমি এখানে লিখে দিলাম ইউটিউব। এটা আমি সেভ করে যদি রান করে দেখাই আপনাদের, তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখাটা গ্রিন হয়েছে এবং নিচে একটা আন্ডারলাইন আসছে। তা আমি যদি এখানে ক্লিক করি তাহলে সেম উইন্ডোতে তো সেম উইন্ডোতে আমার যে লিঙ্কটা অ্যাটাচ করছি ওই লিঙ্কটা এখানে রান করছে। তো এখানে জাস্ট হাইপার রেফারেন্সে এখানে লিঙ্কটা অ্যাটাচ করে আমি সরাসরি এখানে ক্লিকের মাধ্যমে চলে যেতে পারছি। তো আমি জাস্ট আমার চ্যানেলের এই কোডটা আমি বাদ দিলাম, জাস্ট youtube.com লিখে এখানে যদি সার্চ করি, এখন যদি কোডটা আমি রান করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ক্লিক করি এখানে সেম ইন্ডেক্সে উইন্ডোজতে যে ইউটিউবের যে ওয়েব লিঙ্কটা এখানে সরাসরি এখানে শো করতেছে। তো আমি যদি এখানে যদি টার্গেটটা অ্যাড করি, আমি যদি টার্গেট অ্যাট্রিবিউটটা অ্যাড করি এবং এখানে আন্ডারস্কোর দিয়ে যদি ব্ল্যাঙ্ক লিখে দিই, জাস্ট এখান থেকে যে ব্ল্যাঙ্কটা আছে আমি এখানে জাস্ট ব্ল্যাঙ্ক যে প্রপার্টিটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এটা সেভ করে যদি আমি রান করি
তো এখন দেখতে পাচ্ছেন যে লিঙ্কটাতে আমি ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডো চালু হচ্ছে এবং যে আমি লিঙ্কটা অ্যাটাচ করছি লিঙ্কটাকে রান করাইছে। তো এইটাই হচ্ছে টার্গেটের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন HTML এর টার্গেট অ্যাক্টিভিটির কাজ হচ্ছে এইটা। টার্গেট অ্যাক্টিভিটির যে প্রপার্টিগুলো আছে এগুলো এক একটা ভাবে এক একটা ইয়েতে রান করবে। এখানে বলছে সেলফ, অবশ্যই এখানে আন্ডারস্কোর দিতে হবে। তারপর সেলফ যদি লিখি, তারপর এখানে ডিফল্ট হিসাবে ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য সেম উইন্ডো অর সেম ট্যাব, মানে ক্লিক করার সাথে সাথে সেম ট্যাবে আমি যেই ট্যাবে ওইটা রান করব ওই ট্যাবে এটা শো করাবে। তারপর আসছে ব্ল্যাঙ্ক, যেটা আমি আপনাদের দেখালাম। ব্ল্যাঙ্ক এটাতে ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডোতে চালু হবে। তারপর আসছে প্যারেন্ট, ওপেন দ্য ডকুমেন্ট অফ দ্য প্যারেন্ট ফ্রেম। আমি যদি এইটা দেখাই, Ctrl+C করে আমার টার্গেটে আমি জাস্ট এটা অ্যাড করলাম এবং এটা সেভ করে যদি আমি রান করাই আর এখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন সেম ইয়েতে নতুন একটা আইফ্রেম তৈরি হয়, জাস্ট এটা শো করাইতেছে। এইটাই হচ্ছে প্যারেন্ট প্রপার্টির কাজ। তারপর টপ প্রপার্টি, এটাও সেম প্রায়, কিন্তু এটা নতুন একটা বডি তৈরি হয়, এটা রান করাবে। এটা হচ্ছে কাজ। তারপর এখানে বলছে অ্যাবসলিউট ইউআরএল ভার্সেস রিলেটিভ ইউআরএলস। তো আমি যদি ট্রাই ইট ইয়োরসেলফ করি, এটাতে এখানে বলছে অ্যাবসলিউট ইউআরএল। অ্যাবসলিউট ইউআরএলগুলো হচ্ছে এরকম যে যেটা W3School, গুগল এরকম সরাসরি একবারে ইউআরএলে নিয়ে যাবে, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। আর রিলেটিভ ইউআরএল যেগুলো আছে এগুলাতে আমাদের বিভিন্ন ইমেজ থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে, এগুলো অ্যাড করা থাকবে, এগুলো হচ্ছে রিলেটিভ ইউআরএল। তো এখানে এটাই বুঝাইছে, এখানে অ্যাবসলিউট ইউআরএলস ভার্সেস রিলেটিভ ইউআরএলসের মাধ্যমে, মানে দুইটা প্রায় একই হলেও কিন্তু আলাদা আলাদা কাজ। তারপর এখানে আসছে ইউজ অ্যান ইমেজ অ্যাজ এ লিঙ্ক। আমরা আমাদের ইমেজকেও একটা লিঙ্কের আকার বানায় দিতে পারি বা লিঙ্ক তৈরি করে দিতে পারি ইমেজেও। তো জাস্ট এটা আমি ট্রাই ইট ইয়োরসেলফ করলাম ইমেজকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা সরাসরি W3School-এ আমাদের নিয়ে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপ হিসেবে হাইপার রেফারেন্স হিসেবে W3School-এর লিঙ্ক অ্যাটাচ করছে এবং এখানে ইমেজের সোর্স হিসেবে দিয়েছে এই ইমোজিটা এখানে অ্যাটাচ করছে, অল্টারনেটিভ হিসেবে দিয়েছে W3School। তো এখানে এটার কাজ হচ্ছে জাস্ট আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা ইয়েতে নিয়ে চলে যাবে। নতুন যে আমরা এখানে যে লিঙ্কটা অ্যাটাচ করব জাস্ট ওই লিঙ্কটাতে সে নিয়ে যাবে। এটা হচ্ছে ইমেজে লিঙ্ক প্রতিস্থাপন করার পদ্ধতি। তারপর বলতেছে লিঙ্ক টু অ্যান ইমেল অ্যাড্রেস। আমরা যে কোনো কিছুর ভিতর বা যে কোনো লেখার ভিতর কিংবা যে কোনো ইমেজের ভিতর আমাদের ইমেলটা অ্যাটাচ করে দিতে পারবো, যাতে আমরা ক্লিক করার সাথে সাথে কিংবা কোনো কিছু লেখা সেন্ড করার সাথে সাথে এটা সরাসরি আমাদের ইমেইলে পাঠিয়ে দেবে। এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছে, জাস্ট এখানে যে লেখাটা আছে এখানে সেন্ড মেইল, এখানে যে মেল অ্যাড্রেসটা দিয়েছে, এখন এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছি ডাইরেক্টলি আমার যে ইমেল বক্স আমার ইমেল বক্সে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে আমরা চাইলে এখানে এই লিঙ্কের মাধ্যমে আমাদের মেলটাও এখানে অ্যাটাচ করে দিতে পারি। তারপর এখানে বলছে বটম অ্যাজ এ লিঙ্ক। আমরা চাইলে যে কোনো একটা বাটন তৈরি করে আমরা সেখানে লিঙ্ক অ্যাটাচ করে দিতে পারি। এক্সাম্পল এখানে ট্রাই ইট ইয়োরসেলফ আমি দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বটন অ্যাটাচ করে দিছে এবং এখানে অন ক্লিক করে রাখছি। এখন যদি আমি HTML টিউটোরিয়াল এখানে ক্লিক করি তো সরাসরি W3School-এর যে HTML টিউটোরিয়াল এখানে সরাসরি আমাদের নিয়ে যায় দেখাচ্ছে। অর্থাৎ এই বাটনটাও একটা লিঙ্কের মাধ্যমে তৈরি করে দিয়েছে, এখানে অ্যাটাচ করে দিয়েছে। আর বাটনে যখন আমরা ইউআরএল অ্যাটাচ করব তখন জাস্ট এখানে অন ক্লিক লেখার পর এখানে ডকুমেন্টের লোকেশান অ্যাটাচ করে তারপর আমরা যে লিঙ্কটা আছে লিঙ্কটা অ্যাটাচ করে দিতে পারি এখানে। তারপর লিঙ্ক টাইটেল। লিঙ্ক টাইটেলটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কী জন্য যে আমরা এটা লিঙ্কটা অ্যাটাচ করতেছি সেটার তো একটা নির্দিষ্ট টাইটেল থাকা দরকার। তো এখানে আমরা সরাসরি টাইটেল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের টাইটেলটা এখানে অ্যাটাচ করে দিতে পারি। আমি জাস্ট ট্রাই ইট ইয়োরসেলফ করলাম,
তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেল অ্যাড করছে গো টু W3School HTML সেকশন, কিন্তু এখানে দেখাচ্ছে জাস্ট ভিজিট আওয়ার HTML টিউটোরিয়াল, মানে এইটুকু লেখা শো করাইছে। তো জাস্ট আমি এই লেখাটুকুকে যদি আমি ক্লিক করি তাহলে সে সরাসরি W3School-এ নিয়ে আসবে, কিন্তু টাইটেলটা এখানে আমরা অ্যাটাচ করলাম যে গো টু W3School HTML সেকশন, মানে এই টাইটেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো সহজেই যে আমরা কি করতেছি এই লিঙ্কের মাধ্যমে। তো এটা এখানে বুঝাইছে জাস্ট। আপনারা যে এক্সাম্পলগুলো আছে আপনারা বেশি বেশি করে ট্রাই করে দেখে নিতে পারেন। তারপর আসতেছে লিঙ্কের কালার। আমরা যে লিঙ্কগুলো তৈরি করব ওটা তো সবসময় একটা নির্দিষ্ট কালারে থাকবে, কিন্তু আমরা চাইলে আমাদের যে লিঙ্কটাকে আছে আমরা লিঙ্কের কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি আমাদের CSS এর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ দেখলাম যে এগুলো লিঙ্ক আছে, আমি জাস্ট এটা রান করে দেখাই। তো দেখতে পাচ্ছেন লেখাটা কেমন একটা অন্য কালার হয়ে আসছে, জাস্ট একটা বেগুনি কালার আসছে, কিন্তু এখানে কালার চেঞ্জ করে এটা গ্রিন করে দিছে। তো এটাই হচ্ছে লিঙ্ক কালারের কাজ। আমরা চাইলে আমাদের লিঙ্কে যে কোনো ধরনের কালার এখানে অ্যাটাচ করে দিতে পারি। তারপর লিঙ্ক বটন, আমি ট্রাই ইট ইয়োর সেলফ করলাম এটা। তো দেখতে পাচ্ছেন যে বটনটা আমরা তৈরি করছি, এই বাটনটাকে লাল কালার করছে এবং এখানে হোভার করার সময় এটা একটু বেশি ব্রাইটনেস দিচ্ছে, কিন্তু মাউস সরানোর পর এটা অল্প ব্রাইটনেস আসতেছে, মানে হোভার করার পর এটা অ্যাক্টিভ কিনা লিঙ্ক সেটা এখানে দেখাচ্ছে। এখন এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি সে W3School-এ নিয়ে চলে আসতেছে। অর্থাৎ আমরা চাইলে আমাদের লিঙ্কটাকে আমরা বাটনের মাধ্যমে আমাদের কালারটা করে দিতে পারবো। এটাই ছিল লিঙ্কসে কালার প্রপার্টির কাজ। তারপর আসছে লিঙ্কে বুকমার্ক। তো আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে রান করাইলাম। তো বুকমার্কের যে কাজ হচ্ছে, আমরা এখানে অনেকগুলো চ্যাপ্টার লিখছি, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা চাইলে সরাসরি আমাদের যে 10 নম্বর চ্যাপ্টার আছে, 10 নম্বর চ্যাপ্টারে আমরা একটা ক্লিকের মাধ্যমে চলে আসতে পারি। তো এখানে জাস্ট লিখে দিয়েছে জাম্প টু চ্যাপ্টার 10। আমি যদি এখানে সরাসরি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এই যে চ্যাপ্টার 10টা এখানে সরাসরি চলে আসছে। তারপরে এখানে দিছে জাম্প টু চ্যাপ্টার 4। আমি যদি এখানে ক্লিক করি তো সরাসরি আমাদের চ্যাপ্টার 4টা আছে যেটা আছে এটা সরাসরি এখানে চ্যাপ্টার 4-এ নিয়ে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের যে লিঙ্কগুলো অ্যাটাচ করতে পারি সেমভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই পি ট্যাগে এই প্রথম এই ট্যাগটা আছে, এই পি ট্যাগ, এখানে হাইপার রেফারেন্স লিঙ্কে দেখতে পাচ্ছেন C4 যে আছে এটা হ্যাশট্যাগের মাধ্যমে অ্যাটাচ করছে। হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে আইডি অ্যাটাচ করছে, এই যে আইডি। যখন আমরা এখানে আইডি অ্যাড করব, যখন নতুন আইডি দেব তখন এখানে হ্যাশট্যাগ ইউজ করব। যদি আমরা এখানে ক্লাস ইউজ করি তাহলে এখানে জাস্ট ডট অ্যাটাচ করব। এইভাবে আমাদের ক্লাস এবং আইডি ইউজ করে আমরা যে আমাদের লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো আমরা এখানে অ্যাটাচ করে নিতে পারি সহজেই। তো এই ছিল হচ্ছে লিঙ্কের হচ্ছে বুকমার্কের কাজ। আপনার বিভিন্ন এক্সাম্পল আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এখানে যে এক্সারসাইজগুলো আছে আপনারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও আটকে যান জাস্ট কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।